সেটা হলো এগুলো উনি একা একাই রপ্ত করেছে, ঠিক আছে। আর এখন আজকে ওয়েডনেসডে, আজকে হচ্ছে স্কুল ছুটি দিয়েছে, কথা বলতে দাও। আজকে স্কুল ছুটি দিয়েছে, প্রি ক্রিসমাসে যাদের সেলিব্রেশন রয়েছে তাদের আজকে প্র্যাকটিসের জন্য। আর এখন সকালবেলা 6:30টার সময় উঠে আমাকে তখন থেকে কন্টিনিউয়াসলি জ্বালিয়ে যাচ্ছে। আর এখন উনি এইগুলোকে আমাকে দেখাচ্ছে। দেখো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। শেখে না, কিন্তু বাড়িতে মানে ওই ফোন দেখে দেখে আর কি প্র্যাকটিস চলছে আর কি। এটা হলো তো নাম্বার 1 হলো, এবার নাম্বার 2 করব। নাম্বার 2 হলো, বসলে দেখা যাবে না। দাঁড়া, নাম্বার 2 তোমরা আপনাদেরকে দেখাচ্ছি। ভেরি নাইস। বসে 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 এবার একটা দিগবাজি দেখাবো। এদিক থেকে শুরু করি। ওইটার মতো হলো না তো, যেটা আগে দিচ্ছিলি। তোমার লাগেনি? তোমার লেগেছে তো। এখানে এখন মাকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। স্কুল খোলা থাকলে যতটা টাইমলি সব কিছু হয়, আর স্কুল বন্ধ থাকলে সব কিছু যেন একদমই উল্টো রুলস হয়ে যায়, মানে একদমই সব কিছু উল্টো ধরনের হয়ে যায়। এমনি অন্যান্য দিনগুলোতে আসার আগেই আমার সব কাজ হয়ে যায়, কিন্তু এখন ঘড়িতে প্রায় 11:15 মতো বাজতে চলেছে, এখনও খেতেও পারিনি, মানে খাওয়াটুকুও হয়নি। আরশি কোনো রকম 2টো বিস্কুট খেয়ে পড়তে বসে পড়েছে, কিন্তু আমার এখনও কোনো কাজই হয়নি। আরশির বাবা ফোন করেছিল, একটু কথা বললাম, তারপরে এই সেই করতে করতে মানে ল্যাদ খেতে খেতে আজকে সারাদিন কেটে যাচ্ছে। আরশির ম্যাম যে পড়াগুলো দিয়ে গেছে সেগুলো কালকে রাতে পুরোটা কমপ্লিট করতে পারেনি, তো সেই জন্য এখন বসে বসে সেটাকে কমপ্লিট করছে। আর এইদিকে যে কালকে জামা কাপড়গুলো এনে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো আর কালকে গোছানো হয়নি। সেগুলো ওকে পড়াতে পড়াতে মানে ওর সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে করে গোছাচ্ছি, আর ও যেটা পারছে না সেটা বলে দিচ্ছি, আবার ও যেটা বুঝছে সেটা আমাকে বোঝাচ্ছে। এই করে করে আজকের দিনটা মনে হয় পড়াশোনা আর হুড়োহুড়ি করতে করতেই কেটে যাবে। আর একদিন যেহেতু লেট হয়ে যায়, মানে যেই দিন সকালটা লেট হয়ে যায় সেই দিন সারা দিনটাই কেমন যেন লেটে লেটে কাটে। বললাম না সব রুলস আজকে উল্টো উল্টো। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি আর স্নানের পরে ব্রাশ করছি, ভুলে গেছিলাম ব্রাশ করতে। তারপর স্নান করে এসে ব্রাশ করে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে আবার চুলে একটু শ্যাম্পুও করেছি, আর যেই দিন চুলে শ্যাম্পু করব সেই দিন সারা বেলাটাই চুলটা ভেজা থাকে। আর শীতের দিনে ভেজা চুল নিয়ে ভীষণ অস্বস্তি হয়, আমার হয়, কারণ যেহেতু আমি চুল খোলা রাখতে পারি না, তো ভেজা চুলও বেঁধে রাখি, এই হচ্ছে সমস্যা। পুজো দিয়ে ঠাকুর বাসনটুকুও নামানো হয়নি, ফ্রেশ হয়ে নিলাম আগে। ফ্রেশ হয়ে এখন ঘড়িতে দেখো 11:15 মতো বেজে গেছে। আর আরশি ওই বোর্ডটা নিয়ে পড়েছে কালকের থেকে। বোর্ডটা পাওয়ার পর থেকে শুধু ওটার মধ্যে মন মতো এঁকে যাচ্ছে, লিখে যাচ্ছে ওর মতো করে। আর দেখো 11:15 বেজে গেছে, এখনও আমার ওষুধ খাওয়াটা হয়নি, যেটা আরশির স্কুল খোলা থাকলে হয়ে যায় 7টার মধ্যেই। ভাতের চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু চালটা ধোয়া হয়নি, তো ধুয়ে তারপর ভাতটাকে বসিয়ে দিয়েছি এখানে। আশির বাবার সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে দেখি আশির বাবার ঘুম পেয়ে গেছে, তো ও ঘুমিয়ে পড়লো। তারপরে আমি আসলাম রান্না করতে। আশির জন্য আজকে ওয়েট করছিল, কারণ আশি যেহেতু স্কুলে থাকে তখনও ফোন করে, তো সেই জন্য আজকে অনেকক্ষণ ধরে আশির সাথে কথা বলছিল। বাবা মেয়ে মেয়ে করে ফোনে ব্যস্ত হয়ে যায়, আর মেয়ে ফোনে কথাই বলতে যায় না। শুধু বাবার সাথে বলে নয়, ও যেখানে যাবে সেইখানকার মানুষের সাথে মিশে যায়। মানে আমাদের বাড়িতে গেলে তখন আর দাদি বাবা কাকা কারোর সাথে ফোনে কথা বলবে না। সেম আবার দাদি বাড়িতে গেলে মানে শ্বশুর বাড়িতে গেলে তখন আবার ওখানকার লোকের সাথেই সব কিছু, তখন আবার আমাদের বাড়ির কাউকে সাথে কথা বলে না।
এই হচ্ছে একটা বাচ্চাদের প্রবলেম। শুধু আমার বাচ্চা বলে নয়, সব বাচ্চাদেরই মনে হয় এটাই সমস্যা। আবার এখন তো একটা বুলি শিখেছে, যখনই কেউ ফোন করে, আমি তো টিভি দেখছি, একটু অন্য সময় ফোন করো, তাহলে তো আমি কথা বলতে পারি, মানে এইটাই একটা বায়না দেখাতে হবে। তো এখানে বলতে বলতে আজকে রান্না করলাম হচ্ছে লাউয়ের ডাল। 3-4 টুকরো ফলি মাছ ছিল, আর সাথে ছিল হচ্ছে ছোট ছোট বাইং মাছ। সেই মাছগুলোকে দুটো একসাথে করে তারপর রান্না করেছি আজকে। একটু কালো জিরে ফোড়ন দিয়ে, একটু আলু দিয়ে, আলু যদিও না দিলেও হয়, কিন্তু আরশির জন্য আমি আলু দিই। মাছের মধ্যে যদি একটু আলু না পায়, তাহলে নাকি ওর খাওয়াটা একটু মিসিং লাগে। সেই জন্য মাছের মধ্যে প্রায় সব মাছেই আমি একটু করে আলু দেওয়ার চেষ্টা করি। তো আলু, নুন, হলুদ দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে, একটু কাঁচা লঙ্কাই দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। শুকনো লঙ্কা দিলে একটু লাল লাল হয় দেখতে, ভালো লাগে। তবে আরশির জন্য রোজ আর শুকনো লঙ্কাটা ইউজ করি না, কাঁচা লঙ্কাই দিয়ে রান্না করলাম আজকে, একদম পাতলা পাতলা ঝোল দিয়ে। তারপর মাছগুলোকে দিয়ে দিলাম একটু ফুটিয়ে। তারপর ফোটানো ভালো মতো হয়ে গেলে ব্যাস ধনেপাতা দিয়ে ঝোলটাকে একটু টানিয়ে, ব্যাস দেখো, দেখতেও ভালো, খেতেও কিন্তু হেভি টেস্টি। এটার মধ্যে আবার অনেক সময়, মানে ফলি মাছের মধ্যে আমি আবার অনেক সময় উচ্ছে আলু ইউজ করি, মানে উচ্ছে দিয়েও ফলি মাছটা খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে এই 1 গামলা পুঁই শাক কাটতে আমার প্রায় রান্না শেষ হয়ে গেল, কিন্তু পুঁই শাক আর কাটা হলো না, তাও অর্ধেক রেখে দিয়েছি। এখানে সব রকমের সবজি দিয়ে আজকে করব হচ্ছে পুঁই শাক। ভেবেছিলাম লঙ্কাটাকে ওইরকম চিড়ে চিড়ে একসাথে তেলের মধ্যে দিয়ে দেব, কিন্তু তেলটা এতটা গরম হয়ে গেছে, একটা একটা করে দিতে গেলে ছিটে ছিটে হাতে আসবে, মানে গরম তেলটা হাতে আসবে। সেই জন্য নিচে আগে কেটে রেখে তারপরে একসাথে দিয়েছি। তারপর লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে তারপরে সবজিগুলো দিয়েছি, তাহলে না অল্প একটু লঙ্কা দিলেই সবজিটা ঝাল হয়ে যায়। যাই হোক, সবজি রান্না করতে করতে আমাদের সবার সাথে গ্রুপ কল হচ্ছিল, প্রায় 8-10 জন মিলে। মা বাড়ির সবাই, আমার মার দাদা, সবাই মিলে কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে দেখো এখানে ঘড়িতে প্রায় 2টো মতো বেজে গেছে, কিন্তু এখনও খাওয়া দাওয়াই হয়নি। খাওয়া দাওয়া করে তোমাদের সাথে পুঁই শাকটাই আর শেয়ার করা হলো না কেমন হয়েছে। খেতে হেভি টেস্টি হয়েছিল। আসি, আমি তো খুব বলবো এখন। আরশি স্কুল ছুটি থাকলে কোনো কিছু আর টাইম মতো হয় না, সেই জন্য এখন বাজে 2:30টা। এই সময় অলমোস্ট আরশি ঘুমিয়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমও হয়ে যায়, আর এখনো আমরা ঘুমাতেই পারিনি। তো চলো, আরশি ওষুধটা লাগাবে? তো চলো এখন আমরা একটু ঘুমাবো, আর মায়ের ওষুধটাও লাগিয়ে দেব। হ্যাঁ, আর সে ঘুমাবে, কারণ আবার 4টের সময় ম্যাম আসবে পড়াতে, সেই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তাহলে চলো আবার ঘুম থেকে উঠে তারপর আবার তোমাদের সাথে কথা হবে। তুই তো তুলে দাও। যেই ডান্সটা করেছিস সেটা কেমন হয়েছে? তুমাক চাটি টিচা ফুল পাহাড়ি পা তোমা ফোনটা কি করলি? দেখা ডান্সটা। ফুল পাহাড়ি তোমা ছমছমা पाया बात कर मेरी रात में चूड़ी चमकाया बात कर मेरे रात में चूड़ी चमकाया चुनरी तेरी हाय वर चुनरी तेरी हंस मेरी करवर हसीना हाय चुनरी तेरी हंस चुनरी तेरी बसीता। এক পা উঠে গেছে, আরেক পা তো নিচে গেছে নামতে নামতে। বাবাকে এখন সকালবেলা, ওরা এখানে কটা বাজে, 3টে 3:30 মনে হয় বাজে, উঠিয়ে এখন ডান্স দেখাচ্ছে। ঠিক আছে, বাবাকে বাই বাই করে দাও, বাবাকে বলো ঘুমাও। ঘুমাও বাবা। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, টাটা। টাটা। কি এটা? জোকা। আলো পড়ছে না, অন্ধকার লাগছে, একটু শুইয়ে দাও, একটু শুইয়ে দাও। মেয়ে জোকার। মেয়ে জোকার? এটা এটা তো ছেলে জোকার হয়ে গেছে। টিপটা কিসের তাহলে? ও টিপ, নাকটা তো হেভি হয়েছে, নাকটা হচ্ছে ক্যারটের মতো, ভীষণ সুন্দর হয়েছে। তুমি এখন এগুলো করছো বসে বসে? আচ্ছা গিয়ে বসো, আমি একটু পরে আসছি, পড়বে, ঠিক আছে? যাও। পরে ঘুরতে যাবো।
আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, যাও বসো গিয়ে। ফুচকা খেয়ে আসবো, ফুচকা ওইদিকে। তোমার ঠান্ডা লেগেছে, তুমি যে বমি করলে, তোমার কোনো হুঁশ আছে? আর সোয়েটার পরে যাবো, এখন থেকে আমি সোয়েটার পরে দুটো সোয়েটার পরাবে, ঠিক আছে? যা বস গিয়ে, আমি আসছি। প্লিজ প্লিজ আমি তো এখন খালি পায়ে ঘুরছিস? ঘুরছিস তো? হুম, হ্যাঁ, হুম, হাফ প্যান্ট পরেছিস? হুম। হ্যাঁ, তাহলে হলো কিছু? না তুমি সোয়েটার পরিয়ে দেবে প্লিজ, কিছু হবে না। ঠিক আছে যাও। আর সে এখন 2 এর টেবিল করেছে, বলো শুনি। তোমরা দেখতে থাকো। 2 1s are 2, 2 2s are 4, 2 3s are 6, 2 4s are 8, 2 5s are 10, 2 5s are 10, 2 6s are 12, 2 7s are 14, ভেরি গুড, 2 8s are 16, ভেরি গুড। 2 9s are 18, 2 10s are 20. ম্যাম তো বললো আমি পারি না, পারলাম কি করে? কি করে পারলি? বলো। যেমন করে লিখলি তেমন করেই পারলি। যাও বসো, আমি আসছি। পড়াশোনা হলো? হ্যাঁ, কত দূর? তুমি অনেক দূর, অনেক দূর না? এত দূর যে আমি এখন জানো কি করি? সেই সকালবেলা উঠেছে, দুপুরবেলা ঘুমিয়েছিল, তোমাদের সাথে তো শেয়ারই করলাম। বমি ঠমি করে পুরো একাকার অবস্থা বিছানার মধ্যেই কাশতে কাশতে। আর এখন ওটা তুলবে না। তুমি কি করাতে, কেমন করে গুড গুড আমি বুঝতেই পারি না। ম্যাম কি এরকম করে বলছে যে বড়র উপর ছোট, আবার ছোটর উপর ছোট, আবার বড়। কেমন করে করতে বলেছে? তাড়াতাড়ি ফটাফট করে নাও তো। বড়র উপরে বড় রাখতে হয়, জানো না? তারপরে রাখতে হচ্ছে ম্যাথ কপি, কারণ ম্যাথ সবার বড়। তারপরে হতে হয় বাংলা কপি, কারণ বাংলা একটু ছোট। আচ্ছা আর তারপরে ইসে কপি, কারণ এটা আরো ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে বক্স, কারণ বক্সটা এর থেকেও স্মল। ও আচ্ছা, এরকম করে সাজাতে বলেছে? কি ওরে বাবা রে, বিশাল পড়াশোনা হচ্ছে এখানে। এবার রাখতে গিয়ে দুম করে যেন না পড়ে। করবে? এই যা বললাম না। আমি সাধারণত রান্নাবান্নার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতাম না, তবে কয়েকদিন ধরে শেয়ার করে দেখি তোমরা খুব ভালোই রেসপন্স দিচ্ছ। মানে তোমাদেরও মনে হয় দেখতে ভালোই লাগছে। কি বলো, তোমাদের দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কমেন্ট করে জানিও। আজকে আমরা রাতে খাবো হচ্ছে দুধ ভাত। সেই জন্য দুধটা আর বের করতে মনে ছিল না ফ্রিজ থেকে। দুধের প্যাকেটটাকে কেটে ঢেলে দিয়েছি বাটিতে। তারপর আস্তে আস্তে জাল হয়ে দুধ ভাত মাখাও হয়ে গেছে এখানে। আশি দুধ ভাত খাবে বলে ভীষণ এক্সাইটেড, বলছে এটা তো পায়েসের মতো লাগছে দেখতে। ঘড়িতে এখন 11:15 মতো বেজে গেছে, আর আমি এখন ব্লগ এডিট করব কালকের জন্য। তাহলে চলো আজকে এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর সে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, ঠান্ডা লেগেছে যেহেতু, দুপুরবেলা একদমই ঘুমাতে পারেনি। তোমাদের সাথে তো শেয়ার করলাম কাশতে কাশতে উল্টে হয়ে গেছে বিছানার মধ্যে, তো দুপুরবেলার ঘুমটা আর হয়নি, সেই জন্য এখন ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি। তাহলে চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কিন্তু একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না, কারণ তোমাদের একটি কমেন্ট আর একটি সাবস্ক্রিপশন সত্যি আমাদের অনেকটা ইন্সপায়ার করে নতুন ব্লগ তৈরি করার জন্য। আর এই রকম ধরনের ব্লগগুলো তোমাদের সাথে মানে তোমাদের দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু সেটাও আমাদের কমেন্ট করে জানাবে। তাহলে চলো আজকে এখানেই টাটা বাই বাই, সবাইকে গুড নাইট করছি।